কি করছিস? কষ্ট তো হচ্ছেই। মাছের ডিম মা পেঁয়াজ দেবো তোরটায়। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকের দিন আজকে একদম রেগুলার লাইফ শুরু হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়ে। যদিও আজকে শুক্রবার, অনেক দিন পর সব বন্ধু বান্ধবীরা একসাথে বসে আড্ডা মারবো। জানি না কি হবে, কিছুই প্ল্যান নেই, বাট ইচ্ছা আছে। যা ওদিকে আবার দীপু ডাকছে। কবে? আজকে ওর জন্মদিন। তাই? যাই হোক, দিনটাকে শুরু করলাম। আগে আগে দেখো কি হয়। এই যে মর্নিং বাচ্চা, 11টা থেকে টিউশন, 10টায় ঘুম থেকে উঠে এখন বলছি একটু তাড়াতাড়ি করো মা। আজকে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আর মিমলিকে তো ওটা করে দিলাম। দেখলে দুজনে এসে এখন অত্যাচার করছে আমার উপর। কি হচ্ছে? কি দাবিটা কি? দেখ গে স্বরূপ আন্টি পারমিশন দেবে কিনা। একদমই দেবে না। হ্যাঁ যাওয়াবো তোমারে, আসো। স্বরূপাকে আমি ফোন করে বলে দিচ্ছি যেন না দেয়। চলো রান্না চাপিয়েছি, এখন দেখি মাছ টাছ কিছু নেই। আজকে ভাবছি ডিমের ঝোলই করবো আর ভাত কিনোয়া করবো। ঘুরতে বাজছে 1:30, রান্না হয়ে গেছে। চেষ্টা করছি নর্মাল জীবনে ফিরে আসার। এতদিন পর বাড়ি ফিরেছি, কষ্ট তো হচ্ছেই এই এত মানুষের মধ্যে থেকে এসে, কিন্তু আস্তে আস্তে এই লাইফটা আবার ইউজ টু হয়ে যাবে। আরো বেশি সমস্যা হচ্ছে কেন কি বাবারা ছিল, বানি কাকিমা ছিল অনেকগুলো দিন, তো সেই জন্য। যাই হোক, রান্না বান্না মোটামুটি হয়েছে। ঘরগুলো একটু একটু করে গোছানোর চেষ্টা করছি। ইচ্ছে করছে না, মন একদম চাইছে না, যার জন্য নিজেকে মানে সেই এক্সট্রা এনার্জি দিয়ে বুস্ট আপ করে তারাও গানটা অফ করি। আর এই যে আমার এনার্জি বুস্ট, নিজেকে এক্সট্রা পাওয়ার দিতে হচ্ছে আবার নর্মাল লাইফে ব্যাক করার জন্য। হয়ে যাবে হোপফুলি। তো যাই হোক, এখন একটা একটা করে সারছি। রান্নাটা সেরে নিলাম, ঘরগুলো একটু একটু করে গোছাচ্ছি। এগুলো শাড়ি এবার কিনে বানিয়েছি। তোমরা বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিল অনেক আগে কিভাবে বানাই। এটাকে তোমরা ভাতের মতোও বানাতে পারো, আমার একটু ইজি হয় বলে এটাকে 2টো সিটি মেরে দিই। এই যে, আর একা খাবো তো যা হোক একটা হলেই হলো, কিন্তু তোমরা চাইলে এটাকে ভাতের মতনও বানাতে পারো। যদি ভাত খেতে নেই, সেই জন্য লাস্ট মোমেন্টে মাছের ডিমের একটু বড়া করে নিলাম। অনেকদিন পর পুজো দিলাম, বেশ ভালো লাগছে। যদিও ঠাকুরের বাসনটা পরিষ্কার করতে হবে। এখন খেতে বসবো। ভাত, ডিমের ঝোল, কিনোয়া আর মাছের ডিমের বড়া, এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। লাস্ট মানে ফিজিক্যাল ইয়ারের লাস্ট কোয়ার্টারের লাস্ট মান্থ চলছে আমাদের ওরাকালে, এটাই চলে। মে হচ্ছে কি লাস্ট কোয়ার্টারের লাস্ট মান্থ, সেই জন্য একদম খারাপ ভাড়া জিন্দেগি, অবস্থা টাইট। সকাল থেকে বসছি, মাঝে একবার ব্রেকফাস্ট করতে উঠেছি, তারপর আবার বসে পড়েছি। যাই হোক, এতক্ষণে উঠলো, এখন বইতে বাজে 3টে। আর এখানে এই যে বাড়াবাড়ি চলছে খাবার। হ্যাঁ, আর মেয়ে এখনো চান করেও ফেরেনি। তুমি একাই রোগা হও। বাবারে বাবা, বলেছি 5 গুনবো, তার মধ্যে যদি না আসিস, ফ্যানের আওয়াজটা আসছে, তাহলে আর খাওয়া হবে না। টিভি দেখা হবে না, টিভিও দেখা হবে না। দুপুরবেলা লাফিয়ে লাফিয়ে এসছে। দেখলি ভাতটা খেতে পারলি কিনা? আর কতদিন তোকে বলেছে মাথা বেঁধে ওরকম খেতে না? বল, তুমি 5 কাউন্ট করলে আমি কি করবো? আর সবার লাস্টে যেগুলোর অপছন্দে সেগুলো ফেলে রাখবে। ফুলকপিটা খা। খাবো না। আর বড়াটা কোনটা বাজে কোনটা, এটা পরে খাবো। লোকে আগে খারাপগুলো খেয়ে নিয়ে পরে ভালোগুলো খায়, এর উল্টো। আগে ভালোগুলো খায়। খা, ফুলকপিটা লাস্টে খাবি, একদম বাবার মতন, যেমন তোর বাবা করেছে। পম্পি সেনকে সবার লাস্টে বিয়ে করে। তার মানে বাবা আগে অনেক কটা বিয়ে করেছে। 10টা।
কই সেই বউগুলো হচ্ছে পকেটে, সময় সময় একটা একটা করে বার করো নাকি? ও খেতে টেতে দাও না, বেচা আছে কি করে? আচ্ছা কি এটা? মাছের ডিম। এই মা, রাম আরো বা মাথায় নিয়ে বস। ফুলকপিটা সবার লাস্টে খাবে, বোঝো দেখি। এত ভালোবাসে ও ফুলকপি খেতে। অনেক ভালোবাসি। ভেজিটেবল লাভার আমার মেয়ে। যার ঘরে ভেজিটেবল বাজবে এসে দিয়ে যাবে। ওকে খেতে বল। কা একটা এখানে একটা ভাত লেগে আছে, ওকে খেতে বল। লুক দিচ্ছে আবার। কি হয়েছে গো? কে আউট আউট পেলো? কে আউট অফ আউট ফেলো? কে লিচু খাবি তুই এখন? ও খাবে। তুমি ছুলে দিচ্ছ? দেখ কেমন মিষ্টি না টক। ভালো মিষ্টি খেতে। সকালবেলায় 3টে খেয়েছিলাম। তাই ভালো খেতে? খাও। আর খাবে? না ভালো। ভালো। এরকমই আরেকটা আছে আইস অ্যাপেল, ওইটাও মিষ্টি একটু টক, ওটাও মিষ্টি। আইস অ্যাপেল কাকে বলে? ম্যাঙ্গোর মতনই হয়। ম্যাঙ্গোর মতন হয়। হ্যাঁ ম্যাঙ্গোর মতন কালার হয়, গ্রিন ইয়েলো ইয়েলো। ভেতরটায় ফিল করবে বরফের মতন লাগবে, জলগুলো হয় না। ও বুঝেছি, তালের শ্বাসকে বলছে আইস অ্যাপেল। হ্যাঁ ঠিক তো, হ্যাঁ ওটাকে তালের শ্বাসই বলে বাংলায়, কিন্তু ওটা পানসা পানসা, হ্যাঁ না? আমি তাই মনে পেটে আসছে, মুখে আনতে পারছি না যে যে আইস অ্যাপেলটা কি। ভালো ডিসক্রিপশন দিয়েছে, ম্যাঙ্গোর মতন রং হয় কিন্তু। খা খা, লজ্জা পাচ্ছিস নাকি? যটা মনে হয় খা। এখন একটু বেরোবো, ঘড়িতে বাজছে 6:10। কত রোদ দেখেছো? এই দেখো কত আলো হয়ে আছে। যাই হোক ঘড়িতে বাজছে 6:10, এখন একটু বেরোচ্ছি, যাবো পল্লবীকে নিয়ে একটু ডক্টরের কাছে। ওর আজকে দাঁতে, ওর আক্কেল হয়েছে এতদিনে, তো আক্কেল দাঁত বেরিয়েছে, সেইটা উঠাবে, দাঁত উঠাবে, তো সেই জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এখন যেহেতু কোয়ার্টার এন্ড মান্থ, সবার অফিসে খুব চাপ, ইন্দ্রজিৎ আসবে আমাদেরকে পিক করে নিয়ে আসবে। তো চলো বেরোনো যাক। এই আদি কই? তোকে লুকিয়ে লুকিয়ে কি করছিস? লুকিয়ে খাওয়া কি আছে? দেখো এটাকে নিয়ে যা, দুটো পকেটে করে যা। ভাল লেগেছে খেতে? দাও দুটো নিয়ে যাও পকেটে করে, খেতে খেতে খেলবে। পকেট ইল্লা বুঝছো, লুকিয়ে নিয়ে সবই ভালো। খা, তোদের জন্যই তো। ভালো খুঁজে পাচ্ছিস না, না বড় খুঁজছিস? মিমলি দুধটা গরম করে যাচ্ছি, এসে খেয়ে নিবি। বলতে যাই আমি যেন মিস না হয়। আমি পল্লবীকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, ও দাঁত ওঠাবে না আজকে ইন্দ্রজিৎ অফিসে। বেরিয়ে পড়লাম। আবারে আজকে মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণা। এই যে খেলে এসেই আঁকা আঁকি নিয়ে বসে পড়েছি। কোনটা এটা? এক্সাক্ট। অনেকদিন পর আজকে বিটিএম এলাম। বিটিএম এ এই ডক্টরের চেম্বার, বাঙালি ডক্টর, কি নাম? অনির্বাণ চ্যাটার্জি। না ইয়েটার নাম কি? রেণুপ্রিয়া ডেন্টাল হেলথ কেয়ার। বিটিএম সেকেন্ড স্টেজ এটা? দেখিস গুগল, দেখিস গুগল বলছি। যাই হোক এখন একটু চা খাবো আগে, তারপরে মাথা ফেটে যাচ্ছে। হ্যাঁ তুই ঢোক। ওর এখন ওখানে চলছে, আমি একটু চা খেতে এলাম, ওখানটায় চাটা পেলাম না, এই জন্য একটু এগিয়ে এলাম। দারুণ বানিয়েছে চাটা,
এখানে শুয়ে শুয়ে একটু এই খবরগুলো দেখছি, হঠাৎ একটা কথা মাথায় এলো যে এতটা যে নিশ্চিন্তভাবে ওখানে মেমলি আঁকাআঁকি করছে, আমি এখানে শুয়ে শুয়ে সমস্ত নিউজগুলো দেখছি, আর পম্পিরা বেরিয়েছে কাজে, এই সবই কিন্তু আজকের ডেটে পসিবল হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। সে যে ফর্মেই হোক, বায়ুসেনা হোক, স্থলভাগে যারা আছে তারা হোক, বা সমুদ্রে যারা আছে তাদের জন্য, সমস্ত। তো এই যে আমাদের কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, আমরা যে এতটা নিশ্চিন্তভাবে ঘরে বসে আছি, এটা একমাত্র পসিবল হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেম বলো, এই সমস্ত যারা 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 যুক্ত আছে সবার জন্য। নেক্সট কথাটা বলার আগে উঠে বসতেই হলো। এইটুকুই কামনা করব, বা এইটুকুই ঠাকুরের কাছে প্রে করব যে যারা যারা এই আজকের পরিস্থিতিতে ইন্ডিয়ার তরফ থেকে যুক্ত আছে, তারা সবাই যেন সুস্থ থাকে, সুস্থভাবে যেন তাদের মা, মেয়ে, বউ, বাবা, পরিবারের কাছে ফিরে আসতে পারে, এইটুকুই কামনা করব ঠাকুরের কাছে। এই নাও তোমার দুধ। ভালোই লাগছে। ব্যথা করছে, মনে হচ্ছে মুখে পান ভরে আছিস। বললো তো ওষুধ দিয়ে দেবে, ব্যথা হবে না। মুখে কি ভরা আছে? তুলো করে দিয়েছি। বেটা আবার এর মধ্যে মনে করে আমার জন্য জল নিয়ে এসছে। তুই পারবি ভাই? আবার বলে বের করে দিই, বলে খাওয়া তোমার জন্য খেটে এনেছে। আমাকে ওখানে ঢোকার সময় বলছে জল খাবে, আমি ঢুকছি। আচ্ছা, তারপরে আমার জল খেতে মনে ছিল না, তারপর এখন অটোতে এসে দিয়েছে। 8:20 পৌঁছে গেছি। ঘুম পাচ্ছে প্রচন্ড জোরে। দেখি সেটাকে বাড়ি ছেড়ে বাড়ি ফিরবো। যেতে পারবি? বলো। কাকে? ইন্দ্রজিৎকে কি বলবো ওখানে যাওয়ার জন্য? ও বলছে আমি এখন কথা বলবো না, আমি এখন শুধু শুনবো। 4টে গাল দেবো। সে আমি ওকে এমনি দিই, কালকেই বকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ভালোও বেশিছি। ব্যথা করছে, গিয়ে ওষুধটা খেয়ে নে যা। তাহলে কি সুজিটা বানিয়ে দিয়ে যাবো তো ওষুধ? হ্যাঁ চ, তাহলে ওষুধটা কিনে নিলি না, তাহলে ইন্দ্রজিৎকে পাঠা। তোমার বউ বলছে আজকে শুধু শুনবে, মন ভরে যা বলে নাও। হ্যাঁ, নতুন বান্নার। ও যত কায়দা তত ইয়ে, জানিস তো সমস্যাটা নামায় কি কেমন করে? ও বাবা, কত কাণ্ড। তাহলে জল দেবো তো? হ্যাঁ, জলও দেবো না, দুধও দেবো না? দুধ দিলে তো টাইট হয়ে যাবে। তো তো পাতলা করে দিতে হবে, তুই তো চিবিয়ে খেতে পারবি না। এই ফার্স্ট টাইম সুজি বানালাম, যেটা এরকম দানা 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 হলো না। আমি একদম সুজি বানাতে পারি না। আমিও পারি না। হ্যাঁ, আমিও পারি না। ওই সুজিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, সুজিটাও বোধহয় ভালো, আর বোধহয় ঘিয়ে ভাজাটা মনে হয় প্রপার ভেজেছি। না, তুমি তাড়াহুড়োতে বানাও না পুজোর সময়, ওই জন্য। সুজি রেডি, একটু পাতলা পাতলাই বানিয়েছি, যদিও এটা মনে হচ্ছে টানবে হয়তো আর একটু, জানি না। তালে বলে জঙ্গলে আজকে ভুলেই গেছি যে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। এনিওয়ে, তো যাই হোক, যা সব চলছে দেশে, আর তার সাথে আর অফিসের কাজও সেই। খাওয়া দাওয়ার খেয়ে আবার বসে পড়তে হবে টিভির সামনে, কি হচ্ছে না হচ্ছে আজকের তা ভাইটাল। এখন একটু সাদা চাউমিন বানাচ্ছি রাত্রের খাবারের। মেমলির শুক্রবার মানেই যেরকমটা জানো একটু স্পেশাল লাগে, তো ওই জন্য একটুখানি সাদা চাউমিন বানিয়ে দিচ্ছি ওকে।